নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি হাওড়ার ফিশ মার্কেটে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফিশ মার্কেট, তোমরা বলতে পারো দ্য লার্জেস্ট ফিশ মার্কেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আজকে এই ফিশ মার্কেট ঘুরে দেখবো এখানে কী কী মাছ পাওয়া যায়, কেমন দাম, এবং এখানে সব কিন্তু হোলসেল মার্কেট, মানে পুরোটা হোলসেল মার্কেট, কিন্তু সবাই যে হোলসেলভাবেই বিক্রি করে এরকম না। তুমি 5 কেজি 10 কেজি তো নিতেই পারো, তাছাড়া 1 কেজি 2 কেজি মাছও নিতে পারো যদি ইচ্ছা থাকে। তো মাছের দাম শোনাবো, কোথা থেকে মাছ আসে সেরকম সব কিছু দেখাবো। আর সবথেকে বেশি ইন্টারেস্টিং, আমরা যে ইলিশ খাই, আমরা তো শুধু জানি ইলিশ মানে ভারতের কিছু জায়গা যেমন গঙ্গাসাগর হোক, তারপরে ডায়মন্ড হারবার বা পুরী বা দীঘা, এরকম কিছু জায়গা থেকে ইলিশ আসে এবং পদ্মার ইলিশ আসে। তাছাড়া অন্য জায়গা থেকে এখানে ইলিশ আসে, যেমন মায়ানমারের ইলিশ, গুজরাটের ইলিশ, মহারাষ্ট্রের ইলিশ, এই সব কিছু তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা দেখতে থাকো, দারুণ লাগবে। দেখো কারা কারা গুজরাটের ইলিশ খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই গুজরাটের ইলিশে যখন এখান থেকে পাইকারি নিয়ে যাবে বাজারে, তখন কিন্তু সেই মাছওয়ালা অবশ্যই না জানাতে পারে এটা গুজরাটে, সে বলতেই পারে এটা পদ্মার ইলিশ। হোলসেল মার্কেট বলেই আমি এখানে বুঝতে পারছি কোনটা কোন জায়গায় ইলিশ। এটা গুজরাটের পদ্মার ইলিশ তো সবাই দেখেছো, মায়ানমার ইলিশটা দেখে নাও, বার্মার ইলিশ। आप कहाँ से हो? बिहार से क्या? नहीं हम लोग यही का है। बंगाली में बोलो, बांग्लाয় बोलून, बांग्लाয়। बांग्ला, हाँ बांग्लाয় बोलून। 450 টাকা বিক্রি হয়। 450 টাকা? 450 বিক্রি হয়। কিন্তু আপনি বাঙালি না, বাংলায় টান এরকম হয় না। বিহার से? हाँ দেখো ভালো বড় বড় চিংড়ি, এগুলো 350 টাকা করে কেজি। आप कहाँ से हो अंकल? आप कहाँ से हो? जिला से पूरा बिहार। बिहार से? ज्यादा लोग क्या यहाँ बिहार का काम करते हैं क्या? हाँ बहुत ज्यादा बिहार का है ना? बहुत ज्यादा बिहार का कर रहे हैं काम। अब बहुत अच्छे जगह है यहाँ जो है, बहुत बड़ा मार्केट है, फिश मार्केट है। हाँ ये बंगाल का सबसे बड़ा फिश मार्केट, बड़ा होलसेलर होलसेलर। তো আজকে আমি চলে এসেছি হাওড়াতে, আর আজকে আমি তোমাদের নিয়ে যাবো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় যে ফিশ মার্কেটটা রয়েছে। মানে অনেকদিন ভিডিও করা হয় না, তার মেইন কারণ হচ্ছে আমার অনেকদিন শরীর খারাপ ছিল, বাড়িতে ছিলাম। তো চলো সেখানে চলে এসেছি, আর তোমাদের প্রথমে নিয়ে আসলাম হাওড়া ব্রিজটা দেখাতে দেখাতে। সামনেই একটা গেট আছে, গেটে লেখা রয়েছে ওয়েলকাম টু হাওড়া। তো প্রথমেই জানিয়ে দিই এই মাছের বাজারটা কোথায়। সেটা হচ্ছে হাওড়া স্টেশনে আপনারা আসবেন। স্টেশন থেকে যে কোনো কাউকে যদি জিজ্ঞাসা করেন এখানে হাওড়া ফিশ মার্কেটটা কোথায়, লোকাল যারা ভ্যান চালায় অথবা যারা অটো চালায় এরকম মানুষের কাছে আপনারা যদি জিজ্ঞাসা করেন তারা সহজে দেখিয়ে দেবে। আর হাওড়া স্টেশন থেকে মোটামুটি 4-5 মিনিট হেঁটে সামনের দিকে যেতে হয়, একদম কাছেই। আমি এদিকে যাচ্ছি, চলুন তাহলে। ওয়েলকাম টু হাওড়া, এই সোজাই আমার যেতে হবে, এই সোজা। আচ্ছা এইগুলো হচ্ছে শঙ্কর মাছ, শঙ্কর মাছের চামড়াটা শুকানো। মার্কেটে যেতে যেতে বিভিন্ন রকম অভিজ্ঞতা হচ্ছে। আচ্ছা এইগুলো শঙ্কর মাছের ওই চামড়াটা ছাড়ানো হচ্ছে। কাতলা মাছ। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে ফুলকো না? এটা কাতলা মাছের। এদিকে কী হবে, কি ওষুধ টষুধ তৈরি হয়? ক্যাপসুল না, ক্যাপসুল। अच्छा लिट्टी लिट्टी लूँगा मार्केट से आने के बाद। এগুলো শুকানোর পরে কি হয় কাকু? এগুলো বাহার में जाता है? আচ্ছা এইগুলো শুকিয়ে তারপরে এগুলো বাইরে চলে যায়। যেগুলো যে শঙ্কর মাছ বলা হয় বা শাপলা পাতা মাছ, সেগুলোই কিন্তু এই যে শুকাতে দেওয়া। এই দেখো, আর সকাল সকাল দেখো দাদু এখানে বিক্রি করছে লিট্টি, বিহারি যে ফেমাস লিট্টি, সে লিট্টি বিক্রি হচ্ছে। এই যে ফেমাস লিট্টি দেখো, লিট্টি আছে, লিট্টি আছে। হ্যাঁ এটা খাবার লিট্টি। फेमस फूल गुलाब का नाम तो बताओ सर आपका। मेरा नाम है क्रिश गैन, अब आपका नाम बताओ। तुमको सोना भी कहेंगे तो वो चांद भी कहेंगे। सोना मेरी जान हो क्या? बनारस को हो मीठा पान हो क्या? हाँ मीठा पान हूँ मैं। बस চলো, বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়ে এই যে মিটটা হয় না, এটাই আমার সবচেয়ে বেশি আনন্দ দেয়। তো দেখো ফিশ মার্কেটে ঢুকেই গেছি, আর এই যে বড় বড় কার্টুনগুলো দেখতে পাচ্ছ সবই মাছের কার্টুন। গাড়িতে এই যে কার্টুনগুলো প্যাক করে বিভিন্ন জায়গায় যায় বা বিভিন্ন জায়গা থেকে আসে। তো চলো মার্কেটে এবার ঢুকবো। তো পুরো ফিশ মার্কেটের সামনে চলে এসেছি। এই যে হাওড়া হোলসেল ফিশ মার্কেট, এটা হচ্ছে 2 নম্বর গেট। দাদা 1 নম্বর গেট কোন? আগে ওইটাই বড় গেট না? এখানে কি বিক্রি হচ্ছে? ডালপুরি।
তো 1 নম্বর গেটের দিকে চলো। ও কুকু ভাই 1 নম্বর গেটটা, 2 নম্বর গেটটা ছোট আছে, 1 নম্বর গেটের দিকে যাই। সেই গেটটা আরো বড়, সেখান দিয়ে মানুষ বেশি প্রবেশ করে। আর এই দেখো এই যে কার্টুনগুলোতে করে মানে অনেক দূর দূর থেকে মাছগুলো নিয়ে আসা হয়েছে, এখানে বিক্রি হবে বা অনেক এখান থেকে আবার সাপ্লাই হবে, দূরে দূরে চলে যাবে। মানে পশ্চিমবঙ্গের সব জায়গা থেকেই মাছ এখানে আসে। এটাই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হোলসেল মার্কেট। এখানে অনেক দোকান আছে যেখানে খুচরো মাছও বিক্রি হয়, আর বেশিরভাগ দোকানেই পাইকারি। মানে তুমি যদি 1 কেজি চাও, 1 কেজি 2 কেজি, কিছু দোকান আছে সেগুলো বিক্রি করে, কিন্তু বেশিরভাগ দোকান 5 কেজি 10 কেজি বা একটা কার্টুন ছাড়া বিক্রি করে না, সেটা বেশিরভাগ ক্ষেত্রে। 1 নম্বর গেটটা কোন দিকে? আপনি এখানে কাজ করেন? আচ্ছা আচ্ছা, এই যে এটা কি বন্ধ নাকি? আচ্ছা, এই যে এই দেখো হাওড়া মার্কেট। দেখো ঢুকতেই বড় বড় মাছ দেখতে পাচ্ছি, বড় বড় এগুলো রুই মাছ নিশ্চয়ই। আন্দাজে না বড় বড়। আর এখানে দেখো এইগুলো সুন্দর রাখার জন্য এই ব্যবস্থাগুলো কিন্তু করা হয়েছে। চলো মার্কেটের ভেতরে প্রবেশ করি এবার। তো এই যে দেখো চলে এসছে, এইটাই হচ্ছে হাওড়া ফিশ মার্কেট। বিশাল বড় ফিশ মার্কেট, যেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফিশ মার্কেট, দ্য লার্জেস্ট ফিশ মার্কেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখাবো মাছের দাম কেমন এবং কেমন কেমন মাছ পাওয়া যায়, কত বড় সাইজের মাছ সেটাও তোমাদের দেখাবো। কিন্তু মাছের অনেক ভ্যারাইটিস পাওয়া যায়, প্রচুর বড় বড় মাছ এবং প্রচুর মাছ একসাথে তোমরা এখানে পাবে। কিন্তু মাছের দাম কিন্তু খুব একটা কম মনে হয়। চলো এবার দেখাবো, সেটা আমি সরাসরি দেখি এবার তোমাদেরকে জানাবো। এখানে দেখো ভেটকি মাছ রয়েছে বড় বড়। দেখো এগুলো কত করে? অনেক বড় বড় ভেটকিগুলো। এই ভেটকি দেখো, এগুলো আরো বড়। দাদা এগুলো এক একটা কত কেজি হবে? এক একটা কত কেজি হবে? 420 টাকা কেজি। কত কেজি হবে কাকা এটা? এক একটা 8 কেজি 9 কেজি। 8 কেজি 9 কেজি। 9 কেজি। দারুণ বড় বড় মাছ, দারুণ বড় বড়। দেখো এইগুলো সব হচ্ছে মানে ভেটকি মাছের শাড়ি পরপর। হ্যাঁ, সব ভেটকি। দেখো এইগুলো আমার মনে হচ্ছে 8-9 কেজি 10 কেজি হবে না? দেখো এটা হবে 7-8 কেজি। মাছের সাইজগুলো দেখো অসাধারণ বড়। দাদা এই মাছগুলো কেজি কত দাদা? এই মাছগুলো কেজি কত? কত কেজি? কত কেজি? কেজি 500। আচ্ছা, একসাথে একসাথে কতটা নিতে হবে? 500 50 কিলো 40 কিলো 40-50 কেজি একসাথে না? আচ্ছা, এগুলো আসে কোথা থেকে? হ্যাঁ, আন্ধ্রা। আচ্ছা আচ্ছা, সব বাইরের মাছ। দেখো অন্ধ্রের মাছ, এগুলো চালানি মাছ যেটা বলে না, সেটাই হচ্ছে। দাদা এটা কি মাছ? এটা কি মাছ? পাড়া 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 মাছ। এও দেখো মোটামুটি 5 কেজি টেজি ওজন হবে। এগুলো কি সব দাদা অন্ধ্র থেকে আসে? আন্ধ্রা থেকে আসে। আচ্ছা, মানে ওদিকে চাষ হয় তাই তো? এর দাম কেমন? 320 310 320 310। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসব 450 500। এটা 450 500। আচ্ছা, ওইদিকে দেখো কাকু ওই যে পটকাটা বের করছে, এই পটকাটা আলাদা চলে যাবে। ঠিক हो? ये जो पटकाগুলো আলাদা করছে, इसको क्या कहते हैं हिंदी में? फुटका। फुटका इससे कैप्सूल बनाता है ना? कैप्सूल बनाता है। कैप्सूल बनता है डॉक्टर का खाता भी है। खाता भी है। দেখো এইগুলো সব হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছের পটকাগুলো আলাদা করছে এই যে। চলো এবার এইদিকে মাছ দেখি। দাদা এগুলো কি মাছ আছে দাদা? এটা তো আর মাছ। কি দাম? এটা আর মাছ না? এটা চিতল মাছ। এটা বোয়াল মাছ। ওটা বোয়াল মাছ। হ্যাঁ, মাছও ভুলে গেছে। বোয়াল মাছ দেখো, এটা আর মাছ। ওইদিকে হচ্ছে ট্যাংরা মাছ আছে। দাদা এগুলো দাম কেমন পাবদাগুলো? 150 টাকা। 150 টাকা। দেখো কত বড় বড় পাবদা মাছ, 150 টাকা করে।
ওইদিকে রয়েছে ফলুই মাছ। এটা কিন্তু সুন্দরবনের মাছ, এই যে এটা এটা সুন্দরবন। হ্যাঁ ফার্সি হয়, গোল ফার্সি। সুন্দরবনের মাছ না এটা? এটা আন্ধ্রা আন্ধ্রা, সব আন্ধ্রার থেকে আসে? সব আন্ধ্রা দিকে এসছে। ও আচ্ছা। হ্যাঁ ভালো ফার্সি আছে। ফার্সি মাছ? হ্যাঁ এটা গোল ফার্সি। এগুলো কত করে দাদা? এগুলো আপনার এখন বাজার ডাউন আছে, 400 টাকা বিক্রি হয়, 400 টাকা। 420 বিক্রি হয়, 500 টাকা বিক্রি হয়, 200 টাকা বিক্রি হয়। আচ্ছা, এটা নিলেই সব একসাথে নিতে হবে না? নিলে সব একসাথে নিতে হবে। এখন এই মাছটা 150 টাকা বিক্রি হচ্ছে। 150 টাকা? হ্যাঁ 150 টাকা বিক্রি হচ্ছে এই মাছ। এইটা কি মাছ গো দাদা? এটা বোয়াল মাছ। বোয়াল মাছ। এটা কত করে এগুলো? এটা বোয়াল মাছ 150 টাকা। 150 টাকা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মিনিমাম ক কেজি নিতে হবে? মিনিমাম 3 কেজি উপরে নিতে হবে। 3 কেজির উপরে নিতে হবে। আর টাকা 180 ওরা। কোনটা দাদা? আর মাছ 180 টাকা হচ্ছে। আচ্ছা, আর মাছ দেখো 180 টাকা। সব দাদা অন্ধ্র থেকে আসে? সব আন্ধ্রা, সব আন্ধ্রা। সব আন্ধ্রা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। সব মাছ তাহলে অন্ধ্র থেকে আসে, অন্ধ্রপ্রদেশ থেকে। এই সাইডে দেখো, এটা হচ্ছে ভোলা, লাঠি ভোলা বলেন এটাকে? এই সেই লাঠি ভোলা। দেখো ভোলাগুলো সাইজ দেখো দাদা। এক একটা কত কেজি হবে? এক একটা কত কেজি হবে? 7-8 কেজি না? ভোলাগুলো সাইজ দেখো, হয়তো ক্যামেরাতে সেরকম বোঝা যাচ্ছে না, অনেকটা বড় কিন্তু। এই দেখো এবার দেখাচ্ছে, এক একটা 7-8 কেজি হবে এই ভোলা মাছ। দাদা এগুলো কত করে দাদা? হ্যাঁ 340-50। একসাথে নিলে একটা কার্টুন নিতে হবে না? একটা পুরো কার্টুন নিতে হবে? ব্যাপার নেই, মানে আপনার 30 কিলো, 40 কিলো, 50 কিলো, 20 কিলো নিতে পারেন। আচ্ছা আচ্ছা। একসাথে নিলে 30, 40, 50 কেজি নিতে হবে একটা কার্টুন। আস্তে আস্তে আস্তে। আর এই ছোটোগুলো কত দাদা? এটা মানে ছোটগুলো আছে, এটা 320 টাকা, 30 টাকা বিক্রি হয়। 320 টাকা, 30 টাকা। বড়গুলো কত বললেন? এটা 350 টাকা। 350 টাকা। দাম একই রকম তো? ওইটা বললেন 350, এটা 320 হ্যাঁ পাশাপাশি? পাশাপাশি। আচ্ছা আচ্ছা। 10 টাকা 20 টাকা নিচে দাম। আচ্ছা 10 টাকা 20 টাকা। আচ্ছা আচ্ছা। এবার এই সাইজের থেকে, এই যে সাইজটা দেখছো, এইটার থেকে কিন্তু এইটা অনেক বড়। এটা অনেক বড় বড়। আচ্ছা, মাছের এভাবে যে রোজ যদি বিক্রি না হয়, সেখানে এখানে যে ফ্রিজ করা হয়, फ्रेश निकाल कर, मतलब से सी से निकाल कर उसको फ्रोजन कर देते हैं। अच्छा पहले फ्रोजन कर, पहले फ्रोजन करते हैं, उसको प्रोसेस होता है, फ्रोजन करके हम यहाँ किधर रखते हैं। अच्छा अच्छा। जब इसका आमदनी कम होती है, कम आता है तो ये बेचते हैं। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা পমপ্লেট পমপ্লেট হ্যাঁ হ্যাঁ, এই যে এইগুলোর মধ্যে হচ্ছে ফ্রোজেন করা হয়, তাই তো? হ্যাঁ এটা পমপ্লেট। দেখি দেখি। ये ऐसा नहीं है कि इधर बिका नहीं तो रख दिया, ऐसा नहीं है। नहीं, नहीं, नहीं। ये आता ही है ऐसा ही है। আচ্ছা দেখো দাদা আমাদেরকে এইভাবে দেখাচ্ছে, এটা কিন্তু একটা সৌভাগ্য। हमारा गद्दी का भी नाम सिखा दीजिए। আচ্ছা আচ্ছা, এইভাবে দেখো প্যাকিং করে আসে এইভাবে পমপ্লেট কমপ্লিট। দেখো এইভাবে। দাদা এগুলো কোথা থেকে আসে? কোথা থেকে আসে? ये गुजरात से आता है। গুজরাট। মানে গুজরাট, অন্ধ্রপ্রদেশ সব হচ্ছে বাইরের মাল। দেখো এইভাবে প্যাকিং করে আসে। ये बिल्कुल फ्रेश माल है, इसको हाँ, fresh फ्रोजन माल। कर दिया है। तो ताकि लाइफ इसका হ্যাঁ লাইট বার যায়। এইগুলো কত করে? 550। 550। আচ্ছা, ক্যারিং কস্ট একটা অনেক পড়ে, ওখান থেকে আসে। আচ্ছা, বাংলার মাছ আসে না, সুন্দরবনের মাছ সেগুলোও আছে? आपदा आता है, हिलसा आता है, वो सब आता है। সুন্দরবন, ডায়মন্ড হারবার এদিক থেকেও তো আসে, কিন্তু पॉपुलर ये डायमंड हार्बर से भी आता है, डायमंड हार्बर से भी आता है ज़्यादा। आंध्रा गुजराट वहाँ से आता है। ज़्यादा उधर से। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে বাইরের মাছ কিন্তু বেশি আসে। পশ্চিমবঙ্গের মাছ যেখানে ডায়মন্ড হারবার বা সুন্দরবনের মাছও আসে, কিন্তু গুজরাট বা অন্ধ্রপ্রদেশ সেদিকের মাছ কিন্তু বেশি আসে। চলো দেখি। ভেটকি মাছের মাছটা ছাড়ানো হয়েছে শুধু কাঁটাটা রাখা, তাই তো? আচ্ছা, এই হচ্ছে ফলুই মাছ। এখানে ভিডিও হচ্ছে। এই ফলুইগুলো কত করে? ফলুই 60 টাকা। দেখো কত সুন্দর ফলুই, অনেক বড় বড় ফলুই কিন্তু।
60 টাকা করে। আর এদিকে মাপা চলছে আর মাছ। हम लोग झागा वाला के बाहर आए हम दोनों के ले लिया। हाँ ले लिया अब दोनों का एक साथ में ले लिया। हाँ सभी को ले लिया দাদা এটা কি মাছ দাদা? বামি। আচ্ছা এইটা কিন্তু আমার একটু নতুন লাগলো এই মাছটা, দেখো এটাকে বলা হচ্ছে বামি মাছ। এগুলোর দাম কেমন দাদা? 400। আচ্ছা 400 টাকা করে। দেখো এই মাছগুলো আগে যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করো, আর যে যেখান থেকে দেখছো দামটা অবশ্যই জানিও কমেন্ট করে। এই ট্যাংরা কত করে দাদা? 300। আচ্ছা দেখো ট্যাংরা এখানে বিক্রি হচ্ছে 300, এই যে একসাথে। এই নিলে কিন্তু একসাথেই নিতে হবে। টাটা দাদা। এই তো এই যে চলো দেখো কত মানুষের रोजगार এইভাবে এখানে চলে। अभी ना अब बोलेंगे कुछ बोलेंगे? फिश मार्केट है, चाय टी हावड़ा, बहुत अच्छा जगह है। आप कहाँ से हो अंकल? हाँ? आप कहाँ से हो? जिला से पूरा बिहार। बिहार से। ज्यादा लोग क्या यहाँ बिहार का काम करते हैं क्या? हाँ बहुत ज्यादा बिहार का है ना? बहुत ज़्यादा बिहार का कर रहे हैं अच्छा। काम। अब बहुत अच्छे जगह है, काम धाम सब ठीक ठाक चल रहा है? बहुत अच्छा चल बहुत रहा है, अच्छा चल बहुत रहा अच्छा है। चल यहाँ पे ज्यादा मच्छी कहाँ से आता है? सब जगह से आता है, सब सब जगह? स्टेट से आता है। बिल्कुल आपसे जाना है अपने 20 में से सब इलाहाबाद, कटक, अहमदाबाद, बाहर से मच्छी आता है? मद्रास आंध्रा। अच्छा गुजरात से भी आता है क्या? गुजरात से आता है। अच्छा तो बंगाल का मच्छी नहीं आता है क्या? बंगाल का बहुत कम आता है। बंगाल का कम आता है? बंगाल का कम आता है। अच्छा उड़ीसा से भी आता है ना? उड़ीसा से भी आता है, अच्छा उड़ीसा आंध्रा। आंध्रा से आता है। ठीक है अंकल। थोड़े ज़्यादा बिहार के। अच्छा यहाँ जो है बहुत बड़ा मार्केट है, फिश मार्केट है। हाँ ये बंगाल का सबसे बड़ा फिश मार्केट है। सबसे बड़ा होलसेलर है। हो गया है, यहाँ से कटिंग करके कहीं माल जा सकता है। यहाँ से कटिंग करके सभी जगह जाते हैं? सभी जाते पूरा इंडिया से होता है ना? यहाँ पे आता है एक नंबर पर है। एक नंबर पर। দেখো এখানে আর একটা দারুণ মাছ দেখলাম, এটা কিন্তু বিভৎস বড় ফাড়া মাছ বলছে, নামটা ফাড়া। সব অন্ধ্র থেকে আসে, বাইরে থেকে আসে, সামুদ্রিক মাছ। এই কেজি কত দাদা? 7-8 কেজি হবে। এই কত করে এটা? 260। দেখো 260 টাকা কেজি। এই যে ফাড়া মাছ আসে কোথা থেকে? বেশিরভাগ এই মাছটা কোথা থেকে এসছে? আন্ধ্রা থেকে। আচ্ছা এটা শোল মাছ আছে না? শোল ছোট শোল। এই দেখো এই শোলগুলো কত করে? 120-130। আচ্ছা এইগুলো ছোট শোল। দাদা এটা তো দেশি পাবদা না? এই পাবদা কত করে? 150 300। আচ্ছা এই পাবদা 300 করে, তবে বড় বড় সাইজ কিন্তু। कौन सा माछ 500 रुपया किलो? ओह वो नागालैंड का है, यहाँ का नहीं है, नागालैंड का है। हाँ ইলিশ বিক্রি হচ্ছে এদিকে। ইলিশ, হ্যাঁ ইলিশ। এইটা কত করে দেখো? 400। আচ্ছা এই দেখো আর এই ভিতরে অনেক রকম মাছ আছে। এটা বোয়াল মাছ তো? দেখো বোয়ালগুলো 80 টাকা। এইটা হচ্ছে কিন্তু বেলে মাছ। এই বেলে মাছ। চলুন এবার কাকুদের সাথে একটু কথা বলে আসি। बिहार से हो ना? यहाँ से हो? बिहार से। ज़्यादा तो लोग बिहार से है ना? यहाँ पे अंकल कितना सारा स्टॉल है? कितना स्टॉल है? 122। बहुत ज़्यादा स्टॉल। 122 तो 122 का स्टॉल है। ओरिजिनल 122 और बाहर से भी इधर उधर थोड़ा सा होता है। অরিজিনাল স্টল 122, কিন্তু এদিক ওদিকে বেশি, তার থেকে আরও বেশিই আছে।
এখানে দেখো ইলিশ এসছে, ওয়াও দারুণ সাইজের ইলিশ। 2-3 কেজি এক একটা হবে। 3 কেজি হবে না দাদা? না না 2 কেজি তো হবেই না? হ্যাঁ 2 কেজি আছে। দাদা ইলিশগুলো কোথা থেকে এসছে? দাদা এই ইলিশগুলো কোথার ইলিশ? দাদা হ্যাঁ গুজরাটের ইলিশ? গুজরাটেও ইলিশ হয়? সাগর আছে না গুজরাটে, সাগর থাকলে ইলিশ তো হবেই তোমার। আচ্ছা আমাদের যেন দীঘা উড়িষ্যা, তো গুজরাটও তো ওরকম সাগর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সাগরে থাকলে তো গুজরাট, তার তো মাছ তো হবেই। মানে আমাদের হাওড়া তো মানে এরকম অনেকে মনে করে যে পদ্মার ইলিশ আসে নাকি বাংলাদেশের ইলিশ, ওটা যখন বাংলাদেশে যখন পাঠাবে তখন আসবে, এখন কিন্তু না। এটা গুজরাটের ইলিশ। এটা গুজরাটের। ভাই দেখো গুজরাটের ইলিশ, এইগুলো কত দাদা? হ্যাঁ 1500 কিলো মনে হয়। 1500 কিলো। একসাথে কতটা নিতে হবে মোটামুটি? ওই তুমি 2-4 পিস যা নেবে তাই দেবে। দেখো আচ্ছা এইদিকেও আছে ছোট, এটা এটা হচ্ছে নর্মাল সাইজ আমাদের বাজারটাতে দেখা যায়, কিন্তু এই সাইজটা কিন্তু খুব কম দেখা যায় এটা। इंडिया में रहेगा नीरज बाहर जाएगा। होल वर्ल्ड देखेगा, जहाँ जहाँ पे बंगाली है सभी लोग देखेगा, और लंदन से भी देख सकता है, बंगाल से भी देख सकता है। दादा এগুলো কত কত করে দাদা? 2000 টাকা 2000 টাকা 2000 2000। अरे वैसे थोड़ी लेना ऐसे वैसे। हाँ ये बांग्ला का इलिश बोल, बांग्ला इलिश এই ইলিশ পদ্মার মাল। এগুলো কোথা থেকে এসছে দাদা? ইলিশ বাংলাদেশ ইলিশগুলো থেকে। গুজরাট, তার মানে এনরা সঠিক না, কেউ বলে গুজরাট কেউ বলছে পদ্মা। हाथ में लेना। সঠিকটা বলুন, সঠিকটা পদ্মা বলুন। পদ্মা না গুজরাটের ইলিশ, সঠিকটা বলুন। পদ্মা পদ্মার ইলিশ বাংলাদেশ থেকে এসছে? বাংলাদেশ থেকে। लेना तेरा हाथ में। अरे मेरे नाम बोलो भाई। দেখো মাছ, 1500 টাকা তবে দেবে। ইলিশগুলো সত্যি খুব দারুণ। এইগুলো কত করে গেল কত? এগুলো? 500 টাকা। আচ্ছা এগুলো 400-500 করে। अरे दाम बोले ना भाई। 1000 টাকা ফলোটা। এটা ডায়মন্ড কাম আছে, ডায়মন্ড কাম আছে। এটা ডায়মন্ড? হ্যাঁ এই যে দাদা হচ্ছে সঠিক কথা বলেছে, ডায়মন্ডের মাল। এটা হচ্ছে ডায়মন্ড হারবার। দাদা এটা কোথা থেকে এসছে সত্যি কথা বলুন? বাংলাদেশ পদ্মা থেকে পদ্মা, এসছে, হ্যাঁ। গুজরাট থেকে না? না গুজরাটের মাল ভালো না খেতে, বাংলার মাল ভালো খেতে। না তবে গুজরাট থেকেও আসে, গুজরাট থেকেও গুজরাট আসে। থেকেও আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখো ইলিশের শো হচ্ছে এখানে, 1000 টাকা করে বলছি। দেখো 1000 টাকা। ভীষণ বড় বড় সাইজের ইলিশ। 1000 টাকা। 1000 টাকা। 1000 টাকা। 1000 টাকা। আমার মच्छी देखो देखो। 1000 টাকা। দেখি, দেখি, 1000 দেখি। টাকা। 1000 টাকা। 1000 रुपये एक्शन आता है, 1000 रुपये एक्शन आता है। 1000 টাকা অকশন হচ্ছে? 3 पीस में 5 किलो 600। 50,050 1050 দেখো চারটে মাছে হয়েছে, 1050 1050 এটা কিন্তু অকশনে যাচ্ছে। 1100 টাকা। ऑप्शन होच्छे অকশন হচ্ছে। 1100 টাকা। 1100 টাকা। 1500 लिया, 90 लिया, 80 लिया, 70 लिया, 60 लिया, 1450 लिया, 40 लिया, 30 लिया, 20 দাদা लिया, এটা কি মাছ? এটা 10 लिया, 1400 लिया, 1300 लिया, 1300 দাম। 1300 लिया, এই লোকের ভালো করতে হলো। 1300 लिया, 90 लिया, 80 लिया, 70 लिया, 60 लिया, 1250 लिया, नहीं दिया उतर कर गए, लाट बेचेगा सर। 1100 दाम है, 1250। কত দাম, কেমন দাম এগুলো? 800 আচ্ছা 350-400। একটা উপরে উঠিয়ে দেখাও এটা। कहाँ जाएगा? দেখো ভালো বড় বড় চিংড়ি, এগুলো 350 টাকা করে কেজি। অনেক বড় গলদা চিংড়ি। এগুলো কোথা থেকে আসে দাদা? কোথা থেকে আসে? বাইরে থেকে আসে? कहाँ से आता है, कहाँ से आता है? उड़ीसा। তো মাছ বাজারে এসে শুধু মাছ না, মাছের দাম এবং সেটা কী করে অকশানে বিক্রি হয় সেটাও কিন্তু তোমাদেরকে দেখালাম। এদিকে দেখো পমফ্রেটগুলো সব প্যাকিং হয়ে এসছে, এই যে প্যাকিং করা পমফ্রেট। এই যে এদিকেও ইলিশ রয়েছে, এগুলোও কিন্তু 1.5 কেজি 2 কেজির ইলিশ হবে একটা। কি এগুলো বাংলাদেশের মাছ? হ্যাঁ না না বলছি কোথা থেকে এসছে? বার্মা থেকে।
আচ্ছা বর্মা মানে মায়ানমার। আচ্ছা দেখো বিভিন্ন জায়গা থেকে মাছ আসে, মায়ানমার থেকেও ইলিশ মাছ আসে, এটা তো আমি আজকে একটা নতুন অনুমতি হলো। আচ্ছা গুজরাট থেকেও আসে দাদা? গুজরাট থেকেও আসে না? আচ্ছা এই সাইডে এটা মায়ানমারের মাছ, মায়ানমারের ইলিশ। দেখো পদ্মার ইলিশ তো সবাই দেখেছো, মায়ানমারের ইলিশটা দেখে নাও, বার্মার ইলিশ। দাদা এইগুলোর দাম কেমন? 1300। তবে কারা বার্মার ইলিশ খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা বেশি টেস্টি। দাদা এইগুলো কি গুজরাটের ইলিশ? গুজরাটের ইলিশ? হ্যাঁ গুজরাট। আচ্ছা আচ্ছা এইগুলো গুজরাটের ইলিশ। তাহলে দেখো এই বাজারে কত রকমের ইলিশ, ওদিকে বাংলাদেশের ইলিশ, এদিকে হচ্ছে মায়ানমারের ইলিশ, এদিকে হচ্ছে গুজরাটের ইলিশ। ইলিশ মানে যে শুধু দেখো শুধু বাংলাদেশে হয় এরকম না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অনেক জায়গায় ইলিশ পাওয়া যায়, যেমন ডায়মন্ড হারবারে, গঙ্গাসাগরে প্রচুর ইলিশ পাওয়া যায়। তাছাড়া গুজরাট থেকেও ইলিশ আসে। আর ওদিকে দেখলাম তোমাদেরকে হচ্ছে মায়ানমারের ইলিশ। भैया ये इलिश कितना भाई? ये इलिश 500 700। 500-700। अच्छा वो मिल जाएगा सिर्फ 200 में जाकर। ये वाला क्या माछ है? ये फारसी फुल फारसी फारसी हाँ पूरा इंडिया चलेगा। দেখো কারা কারা গুজরাটের ইলিশ খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে এই গুজরাটের ইলিশে যখন এখান থেকে পাইকারি নিয়ে যাবে বাজারে, তখন কিন্তু সেই মাছওয়ালা অবশ্যই না জানাতে পারে এটা গুজরাটে, সে বলতেই পারে এটা পদ্মার ইলিশ, তাই না? এখানে হোলসেল মার্কেট বলেই আমি এখানে বুঝতে পারছি কোনটা কোন জায়গায় ইলিশ, এটা গুজরাটের। তবে এইটা দেখতে অনেকটা দীঘায় একরকমের ইলিশ পাওয়া যায় সেই ইলিশের মতন অনেকটা। দেখো ভালো করে দেখা নাও গুজরাটের ইলিশ কীরকম হয়। भाई এগুলো গুজরাটের ইলিশ। এই গলদা চিংড়ি কত কিতনা ভাই? 650 টাকা। 450? 650। 650। দেখো অনেক বড় বড় গলদা, দেখো অনেকটাই বড় বড় কিন্তু। আর এটা বাগদা আছে না দাদা? এটার দাম কেমন? 1000 টাকা কেজি। কত? 1000 টাকা। 1000। আচ্ছা তবে বাগদার সাইজ দেখো মনে হচ্ছে 80-100 গ্রাম সাইজ। বাগদার সাইজগুলো সে গলদা চিংড়ির মতন সাইজ। দেখো এত বড় বড় বাগদা চিংড়ি। আর এদিকে এই যে গলদা চিংড়ি দেখালাম। এইদিকে দেখো দানব আকৃতি একটা মাছ দেখাচ্ছি তোমাদেরকে, ভোলা মাছ। দাদা এটা কি মাছ, ভোলা নাকি? মনে হচ্ছে দানব, দানবের মতন সাইজ। কত করে দেবে? 230 টাকা পেলেন। দেখো হচ্ছে শঙ্কর মাছ, এদিকে হচ্ছে ইলিশ আছে। দাদা এই ইলিশগুলো কোন জায়গার দাদা? এই বোম্বে বোম্বের ইলিশ। আচ্ছা এটা মহারাষ্ট্র থেকে এসছে, এরকমের আছে গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে, বার্মা থেকে মাল ছিল বিক্রি হয়ে গেছে। দেখো এই ইলিশটা হচ্ছে মহারাষ্ট্রের ইলিশ। এই ইলিশ কত করে দাদা? ইলিশ 1400-1500। আচ্ছা ওই ভেতরে ফলুই আছে, এদিকে এইগুলো কি মাছ দাদা? এইগুলো কি মাছ? চেলা। আচ্ছা ফলুই আছে, চেলা মাছ। আর এটা হচ্ছে ছোট আছে দেখো, লেজ মোটা শঙ্কর। আচ্ছা এটা জাত আলাদা, লেজ মোটা শঙ্কর। এটা লেজ সরু আছে। এই বড়টা কত করে দাদা? বড়গুলো 240-230। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ये तो आड़ो बड़ो माने बहुत बड़ा साइज का है। मैं पहले सोचा था वो बड़ा है, नहीं उससे ही बड़ा आता है भैया। अरे देखो কত বড় মাছ। এটা পারা মাছ না? পারা বলে। এ কত কিলো হবে এক একটা? 10 কেজি।
দেখো এক একটা 10 কেজি 10 কেজি 8 কেজি এরকম। এগুলো কেমন দাম আছে? 260 টাকা। 260 টাকা। আর এইটা দেখো, এইটার সাইজ দেখো। এই কি মাছ? সিসল। এ তো তিমি মাছের মতন লাগছে। এইটার সাইজ দেখো। এটা ক কেজি হবে? 15 কেজি? 15 কেজি হবে। এইটার নাম কি বললেন দাদা? সিসল। আচ্ছা, মানে সমুদ্রের শোল মাছ তাই বলছিস? এটা পাড়া মাছ। এটা তো কাতলা মাছ, এটা নর্মাল। নদীর চিংড়ি। আচ্ছা আচ্ছা। শোল মাছটা দেখো, সমুদ্রের শোল কিরকম হয় সেটা দেখে নাও। সিসল। আচ্ছা, এটা হচ্ছে নদীর চিংড়ি আছে, গলদা চিংড়ি। দাদা এইগুলো কত করে দাদা? দেখো এগুলো কত করে? কত কত করে শুধু সেইটুকু প্রাইস? 500 টাকা। আচ্ছা, নিলে এই কার্টুন শুদ্ধই নিতে হবে না? किलो কিলো না, কেউ যদি নেয় কার্টুন শুদ্ধ নেবে? 1-2 কেজি হবে, 1-2 কেজি নিতে পারবে? इनसे अच्छा, पूछिए, अच्छा। ये सेलमैन है जो मछली बेचते हैं उसको सेलमैन। सेल्समैन है। अच्छा अच्छा अच्छा। होगा 2 किलो हो जाएगा। 2 किलो। ये कहाँ से आता है अंकल? ये आता है अंधेरा से आता है। आंध्रा से आता है। ज़्यादातर माछ दूसरा स्टेट से आता है। हाँ दूसरा अच्छा अच्छा। दूसरा स्टेट का है। कहाँ से है? बिहार। बिहार से छपड़ा। ज़्यादातर लोग तो बिहार देख रहा हूँ। बोलिए ना। बोलिए रहता है छपड़ा, फाड़ता है कपड़ा। कपड़ा फाड़ता है। कपड़ा फाड़ता है। अभी तो मच्छी फाड़ रहा अभी है। मछली मार रहा है। वो तो आ जाओ मामा। तो ज़्यादातर लोग यहाँ पे बिहार का है ना? बिहार का लोग ज़्यादा बिजनेस कर रहे हैं। ये भी 450। एक कहाँ से आता है अंकल? ये भी ये भी आता है उड़ीसा। उड़ीसा। अच्छा, ज़्यादातर बाहर स्टेट से आता हाँ, है। बाहर स्टेट से। बंगाल का मच्छी नहीं आता है क्या? बंगाल का मछली नहीं रहता है। कम आता है, बहुत कम आता है। अच्छा। और यहाँ से पैकिंग करके क्या पूरा वेस्ट बंगाल सप्लाई होता है या बाहर में भी जाता है? बाहर भी जाता है, बाहर में भी बंगाल के जाता लोग भी खाता है। बंगाल में है झारखंड बिहार सब जगह सब बाहर से आता है ना? हुआ है, आंध्र के लिए बचा हुआ है। দেখো সব বাইরের মাছ, সব বাইরের মাছ আসে এখানে। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল ইলিশ। তবে এই ইলিশগুলো কত এটা ইলিশ, কত করে এগুলো? এটা 500 টাকা কেজি। 500 টাকা। এগুলো কোন জায়গার ইলিশ? এটা যে ডায়মন্ড হাওড়া। ডায়মন্ড হারবার। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমাদের ইলিশ তাহলে। এটা বাংলার ইলিশ। আচ্ছা, এটা বাংলার ইলিশ। আচ্ছা, आ जाइए। এটা বল মাছ আছে, বল মাছ। বোয়াল মাছ না? এই বোয়ালগুলো কত করে দাদা? এটা আন্ধ্র প্রদেশে কত করে বল হচ্ছে? 100 টাকা 100 টাকা। দাদা 100 টাকা করে বোয়াল। 1 কেজি সাইজ 100 টাকা হচ্ছে। 1 কেজি সাইজ। 250। এই যে এই কাকু কিনে নিয়ে যাচ্ছেন। 5 किलो 250 6 पीस। 26। দেখো মাছের বাজারটা অনেকটাই বড়। আমি এইভাবে হাঁটতে হাঁটতে মানে ঘুরতে লাগলেই মাছের বাজারটা শেষ হবে না, এতটাই বড় বাজার। এদিকে দেখো ছোট ভোলা, এদিকে হচ্ছে ভেটকি মাছ আছে এগুলো। আর এই যে হচ্ছে তেলাপিয়া, যেটা নর্মাল তেলাপিয়া। এই তেলাপিয়া কত দাদা? এই তেলাপিয়া কত? 60 টাকা। এগুলো কত করে আঙ্কেল? अरे बोलिए ये बाड़ी এটা লাগে। बिहे बाड़ी लागे। आप कहाँ से हो? बिहार से क्या? नहीं हम लोग यही का यहीं का है? बंगाली में बोलो, बांग्लाয় বলুন, বাংলায়। बांग्ला। হ্যাঁ, বাংলায় বলুন। 450 টাকা বিক্রি হয়। 450 টাকা। 450 বিক্রি হয়। কিন্তু আপনি বাঙালি না, বাংলায় টান এরকম হয় না। বিহার থেকে। হ্যাঁ, আমরা যারা আমরা আসল বাঙালি না তারা ধরে ফেলবে। मैं पहले ही बोला था आप बिहार से हो। ज़्यादातर तो बिहारी बिजनेसमैन है यहाँ पे। कौन टीवी में दिखाइए? यूट्यूब में क्रिश गाइन सर्च कीजिए, यूट्यूब में सर्च कीजिए KRISI क्रिश GAIN गाइन, क्रिश गाइन।
ওইগুলো দেখো ওইদিকে, এটা দেখি একটু ওইটা। হ্যাঁ, এ কত করে আঙ্কেল? 550 550 টাকা করে, 550 600। ওটা 650, 550, 750। আচ্ছা 750। 100 গ্রাম हो जाएगा ना? 100 গ্রাম সাইজ। এটা হচ্ছে, এটা কি চিংড়ি আছে? টাইগার। আচ্ছা এটা কত করে দাদা? আচ্ছা চলো। ইলিশগুলো কোন জায়গা থেকে আসে? এটা কোথাকার ইলিশ? উড়িষ্যা। দেখো এই ইলিশটা আবার উড়িষ্যার ইলিশ। এই ইলিশটা কত করে দাদা? 1200, 1250। আচ্ছা দেখো, তবে এই মার্কেটে এসে আমার সবচাইতে বড় যে উপলব্ধিটা হলো সেটা, ইলিশ মানে তোমরা বাজার থেকে কিনলে যে সব পদ্মার ইলিশ বা বাংলাদেশের ইলিশ বা শুধু গঙ্গাসাগরের ইলিশ এরকম কিন্তু না। এখানে এসে সব জায়গার ইলিশ দেখলাম, যেখানে সমুদ্র আছে সেখান থেকে ইলিশ আছে, মাদ্রাজের ইলিশ আছে, গুজরাটের ইলিশ আছে, মহারাষ্ট্রের ইলিশ আছে। এখানে আমি দেখলাম হচ্ছে উড়িষ্যার ইলিশ। বাংলাদেশের ইলিশ কিন্তু খুবই কম এই মার্কেটে, বাংলাদেশের ইলিশ কিন্তু সেরকম দেখলামই না। ডায়মন্ড হারবারের ইলিশও আছে। এই ইলিশটা কিন্তু এসছে হচ্ছে উড়িষ্যা থেকে। যারা হচ্ছে নর্মাল বাজার থেকে ইলিশ কেনো তারা কিন্তু হয়তো বুঝতেই পারবে না যে এটা কোথাকার ইলিশ তুমি খাচ্ছ। দাদা এটা হচ্ছে, শুনুন, এটা হচ্ছে 1 নম্বর উড়িষ্যা ইলিশ, ডিম পাবেন না এখানে, যা জিনিস আছে বুঝতে পেরেছেন? আচ্ছা উড়িষ্যা ইলিশের তো ডিম নেই। কাকা কি দাম বলেছো? মানে ইলিশের মধ্যে ভ্যারাইটিস আছে। দাদা কোন ইলিশ সবচাইতে সুস্বাদু, সবচেয়ে টেস্টি? উড়িষ্যার ইলিশ। সবাই বলে পদ্মার ইলিশ খুব ভালো। নাম্বার 1 এটাই আছে। এখানে বলছে উড়িষ্যার ইলিশ টেস্টি ইলিশ, যেটা পদ্মার থেকে বেশি সুস্বাদু, এটাও কিন্তু বলছে। তো এইটা হচ্ছে ব্ল্যাক পমফ্রেট, এটা হোয়াইট পমফ্রেট, এটা হচ্ছে 550 টাকা করে। এটার একটু দাম কম হয়। দেখো এই পাড়া মাছটা দেখো কত বড়। এটা কত কেজি হবে? 20 কেজি? কত কেজি হবে? 10 কেজি হবে না? 10 কেজি আপ হবে। দেখো কত বড় মাছ। এগুলো কোথা থেকে আসে? অন্ধ্র থেকে নাকি? কোথা থেকে? পুরী থেকে আসছে। আচ্ছা আচ্ছা, মানে পুরী হচ্ছে উড়িষ্যার দিক থেকে আসছে। এটা এ কত করে কেজি? 280 টাকা। আচ্ছা আর একটা আননোন মাছ দেখলাম, এইটা। আচ্ছা এইটা দেখ দাদা, এইটা কি মাছ আছে? এটা কি মাছ আছে? শাইটিং। আচ্ছা দেখো শাইটিং, শাইটিং আমরা দেখি খুব ছোটো ওটা, এগুলো কিন্তু অনেক বড় শাইটিং। এটা কত কেজি হবে? এটা 26 কেজি। 26 কেজি শাইটিং মাছ। এগুলো কত করে কেজি? 250। 250? আচ্ছা আচ্ছা, 200 250। তবে এই মার্কেটে এসে আমার পার্সোনাল অনুভূতি কিন্তু খুব ভালো হলো এই মানুষগুলোর সাথে মানে কথা বলে, তাদের সাথে এনজয় করে। দেখো এই কত কেজি হবে? এটা 7-8 কিলো হবে। এগুলো কত করে দাদা? 500 টাকা। আচ্ছা এটা ভোলা আছে একটা। ও শাল মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব পাবদা। একটা কত কেজি?
একটা 70 গ্রাম 80 গ্রাম 100 গ্রাম না এক একটা এই প্যাকেট কত কেজি? 100 গ্রাম থাকে না, 4 কিলো 3 কিলো ও ফিক্স থাকে না? ঠিক থাকে। আচ্ছা ফিক্স থাকে। এগুলো কত করে দাদা? এটা 350। আচ্ছা আচ্ছা। এ কি বাইরের থেকে আসে সব? এটা বাংলাদেশের বাংলাদেশের পাবদা? আচ্ছা এই জন্য একটু দামটাও বেশি না? দাম কম, বাংলাদেশ দাম কম হচ্ছে। আচ্ছা ইন্ডিয়ান পাবদা রেট বেশি। ইন্ডিয়ান পাবদার রেট বেশি? ও আচ্ছা। এটা টেস্ট বেশি না ইন্ডিয়ান? পাবদার টেস্ট বেশি। ইন্ডিয়ানটা টেস্ট বেশি। আচ্ছা দাদা কিন্তু জেনুইন পুরো বললেন, কথা বললেন। যদি আমি প্রতিটা দোকান এইভাবে শুনতে থাকি এবং ঘুরতে থাকি তাহলে কিন্তু সারাদিনে আমার ভিডিওটা শেষ হবে না, কারণ এতগুলো স্টলের মধ্যে এত প্রকারের মাছ আর এত বড় বাজার, মানে আমি হেঁটেই শেষ করতে পারবো না। দেখো এইদিকে অনেক দূর অবধি কিন্তু এইদিকে দেখো দাদা এগুলো কি মাছ? এগুলো বোয়াল মাছ থেকে। বোয়াল মাছ না? ওই দেখো এত বড় বোয়াল। আস্তে 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 আস্তে। একটা আর মাল দেখাতে দাও। আচ্ছা আচ্ছা কই দেখি দেখি দাদা আমাকে একটা স্পেশাল মাছ দেখাবে। এই একটা একটাই দেবো। স্পেশাল মাছ দেখাবে দাদা এবার। আর মাছ দাদা আর একদম ফ্রেশ কার্টুন ভাঙা হলো। ছোটই মাল আছে। আচ্ছা আচ্ছা দেখো আর মাছ দাদা এগুলো কত করে দাদা? এই বিক্রি হচ্ছে 550 টাকা। 550 টাকা করে। এখানে বিক্রি হচ্ছে 550 টাকা। বাজারে গিয়ে আপনার 1000 টাকা 900 টাকা। 1000 টাকা 900 টাকা হয়ে যাবে না? দাদা পুরো কার্টুন খুলে দেখালো কিন্তু। कौन तुमको किया बिजी था उठाया नहीं फोन कौन हम किया দেখো এবার আমি হাঁটতে হাঁটতে 2 নম্বর গেটের দিকে চলে এসেছি। 1 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, এটা হচ্ছে 2 নম্বর গেট। চলো এখান দিয়ে বেরিয়ে যাই। চলো 1 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, 2 নম্বর গেট দিয়ে তাহলে বেরিয়ে গেলাম। আর এখানে কিন্তু সারাদিনই এই মাছের বাজার ওপেন থাকে। আচ্ছা আর একটু শুনে নিই কী কী বার ওপেন থাকে ভালো একজনের কাছ থেকে। দাদা এই মাছের বাজার কী কী বার ওপেন থাকে জানা আছে? এটা একটু শুনতে হবে। ডালপুরি আঙ্কেল কাহা है? দাদা এই বাজার কী কী বার ওপেন থাকে? সব ওপেন। আর রোববারে কি খোলা থাকে? রোববারে বন্ধ। আচ্ছা সারা সপ্তাহে ওপেন থাকে, রোববারে বন্ধ। কিন্তু আমি একটাই শুনলাম রোববারে ভোর 4টে থেকে পুরো বন্ধ রোববার। আচ্ছা আচ্ছা কিছু কিছু লোকের অর্ডার থাকে, রোববারটা বন্ধ আর সারাদিন খোলা, সারা সপ্তাহ সারাদিন খোলা। প্রথমে এখান থেকে শুনে আমি গেছিলাম, এই দাদার কাছে শুনেই গেছিলাম। अच्छा एक दीजिए, एक डालपुरी दीजिए। দাদা এটা কোন কোন দিন ওপেন থাকে? কোন কোন দিন ওপেন থাকে? রবিবার শুধু বন্ধ থাকে। আচ্ছা তাহলে এটা কিন্তু কনফার্ম হয়ে গেল। দুজনের কাছ থেকে জিজ্ঞাসা করে আমি জানতে পারলাম রোববারটায় কিন্তু কেউ আসবে না, রোববারে কিন্তু বন্ধ থাকে। যদি কারোর অর্ডার থাকে তখন হয়তো খোলা থাকে, রোববারে বন্ধ আর সপ্তাহের অন্য 6 দিনই একদম খোলা থাকে। कितना लेते हो भाई? भैया क्या? हाँ खाऊंगा। एक प्लेट। एक प्लेट, हाँ एक प्लेट में कितना देते हो?
अच्छा दीजिए चाट तो खा नहीं पाऊंगा आप कहाँ से हो भाई बिहार से हो क्या দেখো উনি বানিয়েছেন এখান থেকে সবাই খাচ্ছে আমিও খেয়ে নিচ্ছি আচ্ছা মির্চি भी देते हो দেখো এই অভিজ্ঞতা আগে কখনো কারো হয়েছে নাকি এইবার ট্যাক্সিতে করে মাছ নিয়ে যাওয়া হচ্ছে ট্যাক্সির পেছনে দেখো পুরো এই সব হচ্ছে পাঙাশ মাছ এবার এগুলো কোথায় নিয়ে যাওয়া হবে কোথায় নিয়ে যাওয়া হবে হ্যাঁ কোথায় বাদিগান আচ্ছা 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 দেখো সব ট্যাক্সিতে করে মাছ নিয়ে যাচ্ছে এটা একটা অন্যরকম অনুভূতি আচ্ছা আমি এটা খুঁজতে এসছি এর মধ্যেও মাছ নাকি इसका अंदर भी मच्छी आता है ना इसके अंदर नहीं आता है চলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ওখানে মাছের দাম কীরকম কী সেটাও কিন্তু অবশ্যই জানিও